স্মার্ট স্টাডিজ 360 অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ এমএস ওয়ার্ডের গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আমরা আজকে সিগনেচার নিয়ে আলোচনা করব। সিগনেচার জিনিসটা আমাদের খুব ঝামেলা করে। আমাদের প্রতিনিয়ত বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ডকুমেন্টসে বা অ্যাপ্লিকেশনে বা প্রেজেন্টেশনে আমাদের বিভিন্ন সিগনেচার করতে হয়। কারণ আমরা যখন একটা অ্যাপ্লিকেশন রাইট করি তখন আমরা কী করি, প্রথমে অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করি, দেন আমরা আবার সিগনেচারের জন্য প্রিন্ট করে বের করার পর সিগনেচার করি, আবার স্ক্যান করি, দেন আবার সেন্ড করি। তো প্রতিনিয়ত একটা ঝামেলা সৃষ্টি হয়। এই জন্য আমরা একটা ডিজিটাল সিগনেচার ক্রিয়েট করে রাখবো যেন এটা বারবার ইউজ করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে একটা ডিজিটাল সিগনেচার আমাদের কম্পিউটারে থাকা। তাই সেটা আমরা কীভাবে করব? প্রথমে আমরা আমাদের মোবাইল দিয়ে একটা সাদা কাগজে আমরা একটা সিগনেচার করব। সাদা কাগজে সিগনেচার করার পরে সেই মোবাইলের যে ডকুমেন্ট সিগনেচারটা আমরা আমাদের পিসি বা ল্যাপটপ যেটা আছে সেখানে আমরা ট্রান্সফার করব। সেটা কীভাবে ট্রান্সফার করব আমরা সেভাবে আমরা সেন্ড করব। কীভাবে? মেইলের মাধ্যমে নিতে পারি, পিসিতে ডাটা কেবল দিয়ে নিতে পারি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে পারি, যে কোনোভাবে নিতে পারি। তখন আমাদের এটা পিসিতে চলে আসবে। দেন আমরা যে কোনো আমাদের ডকুমেন্ট বা যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের মধ্যে একটা অ্যাপ্লিকেশন লেখা আছে, সেই অ্যাপ্লিকেশনের মাধ্যমেও আমরা যুক্ত করতে পারি বা যে কোনো ডকুমেন্টসে আমরা যুক্ত করতে পারবো। কখন? যখন আমাদের সিগনেচারটা আমাদের পিসি বা ল্যাপটপের মধ্যে থাকবে। তা আসুন কীভাবে আমরা সিগনেচারটা অ্যাড করব সেটা দেখি। এখানে যখন আমাদের তৈরি করা হয়ে গেল, রাইট করা হয়ে গেল অ্যাপ্লিকেশন, তখন আমাদের নিচে সিগনেচার প্রয়োজন। তখন আমরা সিগনেচার অ্যাড করার জন্য অনেকগুলো প্রসেস আছে, সেখান থেকে সবচেয়ে ইজি প্রসেসটা আমরা দেখব। প্রথমে আমরা যেহেতু আমাদের পিসির মধ্যে চলে আসছে আমাদের সিগনেচারটা, দেন আমরা সেটা নিয়ে আসবো। প্রথমে আমরা ইনসার্ট টেবিল থেকে একটা টেবিল ক্রিয়েট করব। ইনসার্ট মেনু থেকে, যেমন প্রথমে আমাদের যে কন্ট্রোল প্যানেল বা মেনু বার থেকে আমরা প্রথমে ফাইল, হোম, দেন ইনসার্ট মেনু থেকে আমরা একটা ইনসার্ট টেবিল নিই। টেবিলে 4টা কলাম নিয়ে নিলাম। দেন আমরা এটাকে একটু রিসাইজ করে নিলাম। এখানে প্রথমে যেহেতু আমাদের লিখতে হয়, প্রথমে কি লিখতে হয়? ইয়োর্স রিগার্ডস, অথবা আমরা লিখি ইয়োর্স সিনসিয়ারলি, সেটাই টাইপ করছি। দেন আমাদের সিগনেচারটা বসাবো আমরা। দেন আমাদের এখানে নামটা বসাবো। দেন আমরা এখানে আমাদের ডেজিগনেশন বসাইতে পারি। সিগনেচারের নিচে আমাদের ডেজিগনেশনের নিচে আমরা কোম্পানির নেমটাও বসাইতে পারি। আর কিছু নিচ্ছি না, বা মোবাইল নাম্বার নিতে পারি, আর কিছু নিচ্ছি না। দেন আমরা কি করব? এটা টেবিলটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে টেবিলের বর্ডারটা বর্ডার করে দিব। ওকে, এখন নিচে কিছু দাগ আছে, সেগুলোকে আমরা আবার টেবিলটা সিলেক্ট করে লেআউট থেকে আমরা লেআউটে চলে যাব। লেআউট থেকে যে ইরেজার থেকে আমরা যে নিচে টেবিলের দাগগুলো আছে সেগুলো মুছে ফেলবো। শুধু যেটাতে সিগনেচার করব সেটা রাখবো, একটা দাগ রাখবো। ওকে, এই যে এটা হয়ে গেল, আমাদের একটা দাগ রাখবো আমরা। এখন এখানে আমরা সিগনেচার বসাবো। সিগনেচারটা দিলে আমরা কীভাবে নিয়ে আসবো? আবার আমরা ইনসার্ট মেনুতে চলে যাব, যে 3 নাম্বার মেনু, ইনসার্ট মেনুতে যে পিকচারে চলে যাব। পিকচারে ক্লিক করলে আমাদের যে ডেস্টিনেশন আছে, যেখানে আমাদের সিগনেচারটা আছে সেখানে নিয়ে যাবে। সেখান থেকে আমার সিগনেচারটা ডাউনলোডে আছে, সেখান থেকে ডাউনলোড ক্লিক করলাম। দেন আমি সিগনেচারটা নিয়ে আসলাম। সিগনেচার নিয়ে আসার পরে সিগনেচারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা রাইট বাটন ক্লিক করে র্যাপ টেক্সটের ভিতরে অনেকগুলো অপশন আছে, ওইখান থেকে আমরা চলে যাব ইন ফ্রন্ট অফ টেক্সট। দেন এটাকে একটু ছোট করে নিব আমার দেখার সুবিধার্থে। দেন আমরা এটাকে ক্রপ করব। যে ফরম্যাট মেনুতে শেষের দিকে ক্রপ আছে, ক্রপে ক্লিক করলে এটা ক্রপ করার অপশন দিবে। দেন আমরা এটাকে ক্রপ করে নিলাম। ক্রপ হয়ে গেল। ক্রপ করার পরে এন্টার দিলাম। আর একটু ক্রপ করতে পারি আমরা ডান পাশে অনেক জায়গা আছে, এটাকে আমরা আরেকটু ছোট করে নিলাম। উপর থেকে একটু নেওয়া যায়, নিচের থেকে আরেকটু ছোট করা যায়। দেন এন্টার দিয়ে দিলাম। ওকে, এখন দেখা যাচ্ছে এই সিগনেচারের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড আছে। তাহলে ব্যাকগ্রাউন্ড আমরা কীভাবে রিমুভ করব? ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা এখানে 3টা অপশন দেখতে পাচ্ছি। আমরা যখন এই ছবিতে ক্লিক করব তখনই আমরা অপশনগুলো শো করবে, অসুবিধা নেই। অথবা আমরা ফরম্যাট মেনু থেকে ক্লিক করলেও দেখতে পারবো। আমাদের এখানে রিমুভ, ব্যাকগ্রাউন্ড, কারেকশনস, কালার, 3টা অপশন দেখা যাচ্ছে। আমরা কারেকশনে চলে যাব। 3টা থেকেই করা যাবে,
3টার থেকেই করা যাবে, 3টা থেকেই করা যাবে, কিন্তু প্রয়োজন নেই। আমি শুধু কারেকশনে চলে গেলাম, এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আমি দেখব আমার কোনটা রিমুভ হচ্ছে, যেটাতে বেশি রিমুভ হচ্ছে সেটা দিয়ে দিলেই হবে। আমি এটা নিয়ে নিলাম, 40% ব্রাইটনেস দেখা যাচ্ছে, এটাতে 40% প্লাস কন্ট্রাস্ট দেখা যাচ্ছে, 20% -20%, এটা নর্মাল মোডে আছে, এটা নিয়ে নিলাম। দেন আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তখন আমরা এটাকে ধরে আমরা এটাকে একটু ছোট করে দিব। দেন আমি আমার যেখানে দরকার সিগনেচারটা সেখানে বসিয়ে নিলাম। আর একটু ছোট করতে পারি আমরা। হ্যাঁ, দেখেন বন্ধুরা কি সুন্দর করে আমার সিগনেচারটা অ্যাড হয়ে গেল। এই দাগটা একটু বড় দেখা যাচ্ছে, এই যে এখানে একটা আমাদের চিহ্ন দেখা যাচ্ছে, এটাকে যখন আমি একটু ধরে এভাবে এই পাশে টেনে দিব, দেন আমার দাগটাও ছোট হয়ে গেল। ক্লিয়ার বন্ধুরা? টেবিল থেকে কেন নিলাম এই কোশ্চেনটা থাকতে পারে, আমাদের অন্য অন্য অপশন আছে সেখান থেকে নিলাম না। টেবিল থেকে নেওয়ার সুবিধা হচ্ছে আমি সিগনেচারটা যেখানে মন চাই সেখানে আমি সরাতে পারবো। যেমন এই যে টেবিলটার যে ক্লিক করার অপশন আছে, এখানে যখন ক্লিক করব বা এই আইকনটাকে ধরে আমি যখন সরাবো তখন কিন্তু আমি সরিয়ে নিতে পারবো। যে এখানে চলে আসছে, উপরে চলে আসছে, এটাকে আমি ধরে আবার নিচে নিয়ে আসলাম, এই যে ডান পাশে নিয়ে আসলাম, আবার এখানে বাম পাশে নিয়ে আসলাম, আবার যেখানে দরকার সেখানে নিয়ে গেলাম। দারুণ না? যদি আমি এখানে এভাবে টেবিলের মাধ্যমে ক্রিয়েট করি, দেন এটা আমি যেখানে মন চাই সেখানে নিতে পারছি। তাহলে এখানে ম্যাজিকের মতো কাজ করলো। দেন এটাকে আমি যদি প্রিন্ট প্রিভিউ দেখি, দেখেন এখানে আমার ডিজিটাল একটা সিগনেচার অ্যাড হয়ে গেছে। এখন আমরা কি করব, এই সিগনেচার তো আমার বারবার ইউজ করা লাগে। দেন আমরা কি করব, দেন আমরা এটাকে আমরা কি করব বন্ধুরা, এটাকে যে বারবার ইউজ করা লাগে আমাদের সিগনেচারটা, সেই ক্ষেত্রে আমরা সিগনেচারটাকে সেভ করে রাখবো। কীভাবে সেভ করে রাখবো, এখানে এই যে ইনসার্ট মেনু, আবার ইনসার্ট মেনুতে চলে যাব। ইনসার্ট মেনু থেকে আমরা টেবিল ক্রিয়েট করেছি, ইনসার্ট মেনু থেকে আমরা পিকচারটা এনেছি, আবার ইনসার্ট মেনুতে চলে যাব। মেনুতে চলে যেয়ে আমি সিগনেচারটা এখানে যে কুইক পার্টসের মধ্যে শেষে অপশন সেভ সিলেকশন টু কুইক পার্টস গ্যালারি, এটাতে আমরা ক্লিক করে দিব। এইটাতে সেভ করে রাখবো। এটাতে ক্লিক করলে আমার একটা দেখাচ্ছে নেম দেওয়ার জন্য, যে সাপোজ আমি এখানে নাম দিয়ে দিলাম যে অ্যাকাউন্টস ম্যানেজার নেম দিয়ে এটাকে আমি সেভ করে দিলাম। হ্যাঁ, সেভ হয়ে গেল আমার। সেভ হয়ে যাওয়ার পরে এখন যদি আমি নতুন ডকুমেন্ট নেই, সাপোজ এই যে নতুন একটা ডকুমেন্ট, এই নতুন ডকুমেন্টে আমার সিগনেচারটা আবারও প্রয়োজন, তখন আমার এই সেমভাবে আবার প্রসেসটা করা লাগবে না। প্রথম থেকে আবার ইনসার্টে যে ইমেজ ট্রান্সফার, এই সমস্যা দূর হয়ে যাবে। এখানে আমি সেভ করেছিলাম কুইক পার্টসে, দেন আমরা কুইক পার্টসে চলে যাব। দেখেন কুইক পার্টসে ক্লিক করলে এই যেখানে ইউর সিনসিয়ারলি আবার দেখাচ্ছি, Ctrl Z দিয়ে আমি বের হয়ে গেলাম। এই যে কুইক পার্টসের মধ্যে ইনসার্ট মেনু থেকে কুইক পার্টসের মধ্যে আমি সেভ করেছিলাম কি দিয়ে, ইউর সিনসিয়ারলি, হ্যাঁ, বা অ্যাকাউন্টস ম্যানেজার দিয়ে সেভ করেছিলাম। অ্যাকাউন্টস ম্যানেজার ক্লিক করলেই দেখেন আমার সিগনেচারটা চলে আসলো। দারুণ না? আমার এই যে একবার কষ্ট করে তৈরি করলাম, এখন আমি বারবার ইচ্ছা করলে এটাকে আমি ইউজ করতে পারবো। তাহলে আমাদের অনেক টাইম সেভ হবে। এভাবে আমরা বারবার আমার ডিজিটাল সিগনেচারটাকে ইউজ করতে পারি। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং অনেক হেল্পফুল হবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্টস করো, এবং নিত্য প্রয়োজনীয় টিপস এবং ট্রিক্স আমাদের জানার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকো। আমাদের চ্যানেলে ইংলিশ কোর্স, অ্যাকাউন্টিং কোর্স আছে, সেগুলো দেখো এবং তোমাদের সেগুলো থেকে অনেক উপকার হবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।